আমি যে আপনাদেরকে হচ্ছে দেখতেছিলাম এখানে দেখতেছে আপনাদের কি করে ফলোয়ার বৃদ্ধি করবে না, আমার এই কথা কি মিলছে? আমি তো এর পরের দিনের কাজও করিনি, জাস্ট আপনাদের দেখিয়েছিলাম। এবং ওই দিনে আমি এই যে 20-25টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু ফলোটা করেছিলাম, তাই না? এবং সেখান থেকে আমাদের ফলোয়ার হয়েছে কয়টা? 7টা। তো সেম প্রসেসে আপনারা কি করবেন, রেগুলারলি এরকম ফলো করবেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই ব্যাক পাবেন। তবে ফলো করার আগে আমি বলেছিলাম কি, যে আমাদের এখানে সুন্দর পোস্ট অবশ্যই অবশ্যই থাকা দরকার, আদারওয়াইজ আমরা কি করতে পারবো না, ভালোভাবে আমরা ইন্টারাক্টিভলি আমাদের হচ্ছে যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদেরকে আমাদের প্রোফাইলে ভিজিট করাইতে পারবো না, বা তারা আসলেও চলে যাবে, আমরা ফলোয়ার বেশি বাড়াইতে পারবো না। এখন দেখেন ফলোয়ার যখন চলে যাবে তখন আপনি আরো একটা কাজ করবেন, সেটা কি, এই যে আপনি যেগুলোকে ফলো করেছিলেন তাদেরকে হচ্ছে আপনি 2 দিন 3 দিন পর বা 1 সপ্তাহ পর পর তাদেরকে আনফলো করে দিবেন, ঠিক আছে? তাহলে নতুন জনকে আপনি ফলো করবেন এবং পুরাতন যারা ছিল তাদেরকে এইভাবে আনফলো করে দিবেন। তাহলে হবে কি, আপনি এখানে তো দেখাবে স্যার না, আপনার এই আনফলো কোথা প্রোফাইলে থেকে দেখাবে না। করলেন স্যার? আমি এই জিনিসটা দেখলাম না। বুঝি নাই। আনফলো কোন জায়গা থেকে ঢুকে করলেন? আচ্ছা, আপনার এখানে দেখেন প্রোফাইলে আমি যদি রিলোড দিই তাহলে দেখেন 25 ছিল, এখানে ফলোই এখন 4-5 জন কমে যাবে। এখন কোথা থেকে করছে এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, যে 17 হয়ে গেছে। জাস্ট এই ফলোইং এর এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ফলোইং এর এখানে ক্লিক করলে এই যে দেখেন আপনার পিপুল মানুষজনকে দেখাবে। আর এই পাশে আছে আমাদের হ্যাশট্যাগ। তো আমি আগেই বলেছিলাম এখানে হ্যাশট্যাগটা মূলত কাজ করে গ্রুপের মতো করে, ঠিক আছে? আমাদের ফেসবুকে যেরকম গ্রুপ আছে ঠিক সেম প্রসেসে আমাদের এখানে এই এইটা হ্যাশট্যাগ ওয়াইজ করে, ঠিক আছে? তো আমরা পিপুলের মধ্যে আসলাম, আসার পরে এখান থেকে আমরা আনফলো করে দেব, ঠিক আছে? তাহলে এই 1 সপ্তাহ পর পর কি করে দেব, আমরা আনফলো করে দিব। এবং আর প্রতিদিন আমরা নতুন নতুন কতজনকে ফলো করব? মাত্র 20 জনকে 20 ফলো জন করব। করে। তো প্রপারলি একটা পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা কি কোথায় যাব, জাস্ট এই যে এখান থেকে করলেও হবে। আগে একটু প্রবলেম হতো, এখন প্রায় সেমই। আর আদারওয়াইজ হচ্ছে আমরা এখানে ইনসা ভেরিফাই নামে আমাদের একটা প্লাগইন আছে, ঠিক আছে? বা ওয়েব ফর ইনস্টাগ্রাম, এতটুকু লিখে সার্চ করলেও হবে। কি লিখবেন আপনারা? ওয়েব ফর ইনস্টাগ্রাম। এইটা লিখে সার্চ করলে এই যে দেখেন ইনসা ভেরিফাই নামে আমাদের একটা ওয়েব ফর ইনস্টাগ্রাম এরকম একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা আপনি কি করবেন, ক্রমে অ্যাড করে নেবেন, ঠিক আছে? সো এখান থেকে আমরা অ্যাড এক্সটেনশন করে নিব। এবং এখানে ওকে, ল্যাঙ্গুয়েজটা আমরা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, পরে বলবো না। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে কি করলাম, ইনস্টাগ্রামে অ্যাড করে দিয়েছি। এখন ইনস্টাগ্রামে যে অ্যাড করেছি সেটা আমরা কিভাবে বুঝবো? এই যে দেখেন ডান পাশে এখানে এক্সটেনশন নামে আমাদের একটা অপশন আছে, এক্সটেনশনে ক্লিক করব। করলে আমাদের এখানে দেখাচ্ছে ইনসা ভেরিফাই ওয়েব ফর ইনস্টাগ্রাম, ঠিক আছে? সো এখানে আমরা এটাকে যদি পিন করে দিই তাহলে উপরে দেখাবে, এই যে এখানে চলে আসছে, দেখছেন? এই যে এখান থেকে বের হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এটা উঠাই দিই দেখেন ভিতরে ঢুকে যাচ্ছে, এই যে হা করে আছে এরকম একটা আইকন এখানে, ঠিক আছে? আমরা যদি এখানে ক্লিক করি এটা বের হয়ে চলে আসবে। তো আমরা এখন এখানে ইনস্টাগ্রাম থাকা অবস্থায় যখন এখানে ক্লিক করব তখন আমাদের এখানে মোবাইল ভার্সনের মতো এখানে ইনস্টাগ্রামটা ওপেন হবে, ঠিক আছে? এই যে দেখেন আমাদের মোবাইল ভার্সনের মতো কিন্তু এটা ওপেন হয়ে গেছে অলরেডি, এই যে ক্লিয়ার। তো এখান থেকে আমাদের দেখেন মোবাইলে যেরকম এই যে স্টোরি দেওয়ার অপশন থাকে, হোম থাকে, লাইক দেওয়ার অপশন থাকে, এবার নিচের দিকে মেসেজের অপশন থাকে এবং রিলস এর অপশন থাকে, এখানেও সেম প্রসেসে আমাদের এই জিনিসগুলো চলে আসছে। তো এখানে আসার পর আমরা এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করব, করার পর পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা একটা হচ্ছে এনএফসি কার্ডের পোস্ট করি। আচ্ছা, আমাদের নাই যেহেতু, তো সাপোজ মনে করেন যে হচ্ছে আমরা এখান থেকে একটা পোস্ট করলাম, ঠিক আছে? এখান থেকে এটা দিলাম যে ফেসবুক অ্যাডসের এটা দিলাম। এখন এইটা আপনার হচ্ছে এই রেশিও অনুযায়ী আপনার এডিট করতে হবে। আমার এটা হচ্ছে আমি ইউটিউবের থাম্বনেল ব্যবহার করেছিলাম, তো এই জন্য এরকম বেশি ছড়াই গেছে। তো আপনার এখানে এক্সাক্ট যেটা ইউটিউবের মানে আমাদের ইনস্টাগ্রামের মাপ সেই অনুযায়ী পিক্সেলটা আপনার সেট আপ করে ক্যানভা থেকে ডিজাইন করে নেবেন, ঠিক আছে? তো আমরা এখানে এটার পর এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে লোকেশন অ্যাড করার অপশন থাকবে, তার আগে উপরের অপশনে আমাদের হচ্ছে ডেসক্রিপশন লেখার অপশন থাকবে। তো আমি এখানে দিলাম যে হাউ, লিখে দিলাম যে লার্ন হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? আরো 2-4টা এখানে কথা লিখতে পারেন।
এরপরে হচ্ছে আপনি এখানে এসে কিছু ডট সাইন দিবেন, এরকম কিছু ডট 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 দিবেন, দেওয়ার পর এখানে আমাদের হ্যাশট্যাগ লিখতে হবে। তো এটা যেহেতু ফেসবুক অ্যাড রিলেটেড, তো আমাদের এখানে হ্যাশট্যাগটাও হবে এখানে কি রিলেটেড, অ্যাড রিলেটেড। তো আমি এখানে অ্যাডস দিলাম, তারপর এখান থেকে আপনারা এফবি অ্যাডস এরকম আপনারা দিতে পারেন, কিন্তু যেহেতু হ্যাশট্যাগের মাঝখানে কখনোই কি থাকবে না, গ্যাপ থাকবে না। ট্যাগ হলে আমরা গ্যাপ দিতে পারতাম। তারপর হচ্ছে এখানে আমরা ফেসবুক অ্যাড এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এরকম কিছু হ্যাশট্যাগ আপনারা দিয়ে দিবেন। এখন যদি এরকম আপনার মাথায় না আসে যে কি হ্যাশট্যাগ লিখবো, তাহলে সিম্পলি এখানে চলে যাবেন, যাওয়ার পর এখানে হ্যাশট্যাগ রিসার্চ, ঠিক আছে, বা হ্যাশট্যাগ জেনারেটর এতটুকু লিখে সার্চ করবেন। হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করলে এখানে দেখেন, এখানে অল হ্যাশট্যাগ, তারপরে ইনক্লিক কিওয়ার্ড টুল, অনেকগুলো অপশন পাবেন। এর মধ্যে এইস রাফস অনেক ভালো, এটাও খারাপ না অল হ্যাশট্যাগ। এখান থেকে আপনারা ফেসবুক অ্যাড, আমি কি নিয়ে কাজ করতেছি, ফেসবুক অ্যাড, তাই না? তাহলে আমি এখানে জাস্ট ফেসবুক অ্যাড এতটুকু লিখে র্যান্ডমে দিলাম, দিয়ে এখানে জেনারেটে ক্লিক করব, ঠিক আছে। করলে নিচের দিকে দেখেন আমাকে এই যে ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাড ম্যানেজার, তারপরে ফেসবুক অ্যাড ট্রেনিং, এই তিনটা আমাকে হ্যাশট্যাগ দিয়ে দিছে। এখন আপনি মনে করেন যে ইনস্টাগ্রাম নিয়ে যদি কাজ করেন, তাহলে ইনস্টাগ্রাম, অথবা যদি আপনি রিলস নিয়ে কাজ করতেছেন, তাহলে এখানে জাস্ট সিম্পলি রিলস লিখে জেনারেটে ক্লিক করবেন, তাহলে দেখেন আপনাকে রিলস রিলেটেড পপুলার জিনিসগুলো এখানে দিচ্ছে। তো আমি আপাতত এই তিনটা চারটা এখানে নিয়ে এখানে আসলাম, আসার পর এখানে আমি হ্যাশট্যাগটা দিলাম, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আমরা চাইলে লোকেশন অ্যাড করতে পারবো। তো আমি এখানে ঢাকা বা মিরপুর, ঢাকা বাংলাদেশ দিয়ে দিই। এখন আপনি যদি কাউকে ট্যাগ করতে চান, যেরকম ফেসবুকে ট্যাগ করতে পারতেন, এখানেও সেম প্রসেসে আপনারা যে কোনো পার্সনকে ট্যাগ করতে পারবেন, ঠিক আছে। তো ট্যাগ করতে চাইলে এখান থেকে ট্যাগ করে ফেলতে পারবেন। আহ আমি আপাতত হচ্ছে এখানে কাউকে ট্যাগ করতেছিলাম, জাস্ট এখানে ডান করে দিলাম। এরপর হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এর মধ্যে সাধারণত অল্টার টেক্সট থাকে এবং অ্যাক্সেসিবিলিটি থাকে। তাহলে অল্টার টেক্সট কাকে বলা হয়, যদি কোনো কারণে এই ছবিটা আপনার লোড না নেয়, তাহলে এই টেক্সটটা দেখাবে। তো এখানে আমি লিখে দিই যে অ্যাড ম্যানেজার টেক্সট, ওকে। সাজাটুকু দিয়ে আমি সেভ করে দিলাম, এবং এটাকে আমরা হচ্ছে ব্যাকে যদি যাই, ব্যাকে গিয়ে এখান থেকে আমরা শেয়ার করে দেবো, তাহলে অটোমেটিকলি আমাদের এটা পোস্ট হয়ে যাবে। তো এই ছিল আমাদের পোস্টের ফরম্যাটিং, অর্থাৎ আমরা হচ্ছে প্রথমে দুই তিনটা কোনটিনটা ভালোভাবে লিখবো, কোনটিনটা লেখার পরে আমরা হচ্ছে কি করব, হ্যাশট্যাগটা ভালোভাবে জেনারেট করব, এবং পোস্ট এবং এই দুইটার মাঝখানে আমরা কিছু ডট সাইন দিব, ঠিক আছে। তাহলে সো দ্যাট আমরা কি করতে পারি, ওই হ্যাশট্যাগের মাধ্যমে আমরা আমাদের প্রোফাইলটাকে আরো রিচ বাড়ায় ফেলতে পারি, ঠিক আছে। বুঝতে পারছি? হ্যাশট্যাগ দিলে কি আপনার মানে রিচ গুলা বাড়তেছে, এরকম কোন মানুষ হ্যাশট্যাগ, দিলে ওই হ্যাশট্যাগের মানে হ্যাশট্যাগ দিলে কি আপনার মানে রিচটা বাড়তেছে, মানুষজন মানে ওটা দেখতেছে, এরকম কিছু হ্যাঁ, মানে যদি পৌঁছাচ্ছে বেশি কখনো সে তাড়াতাড়ি, এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ হ্যাঁ, যদি হচ্ছে ওইখানে আপনার মানুষজন ওই স্পেসিফিক জিনিস লিখে সার্চ করে, ফেসবুক অ্যাড লিখে সার্চ করে, তাহলে আপনার এটা কি হবে, কোনো না কোনো সময় একটা র্যাঙ্কিং আসবে। এখন ওই ফেসবুক অ্যাড, এখন তারা আপনি এই হ্যাশট্যাগ ব্যবহার করেন নাই, করছেন কি, আর অসংখ্য মানুষ করছে, যখন আপনার পোস্টের রিচ বাড়বে বা অনেক বেশি ফলোয়ার থাকবে, তখন ওইটা আপনার অটোমেটিকলি র্যাঙ্ক করবে। বুঝাতে পারছি? জি, মানে আর ওটা হ্যাশট্যাগ র্যাঙ্ক ব্যবহার না করবে। করলে তো র্যাঙ্ক করার কোনো সম্ভাবনাই ছিল না, ছিল? ঠিক আছে, ঠিক আছে। বলেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি এখানে জাস্ট এখান থেকে নোটও দিতে পারবো, তাহলে সবাই দেখতে পারবে, ঠিক আছে। জাস্ট আমি এখানে লিখে দিলাম যে সো 70% অফ ফর টুডে, ওকে। তাহলে তারা আমার যারা ইয়ে আছে তারা সবাই এখানে দেখতে পাবে 70% কি আমি অফার দিচ্ছি আজকের জন্য শুধুমাত্র। আর এইখান থেকে আমরা হচ্ছে আমাদের এই ইয়েগুলো হাইলাইট অপশন গুলো এখানে করতে পারি, যেরকম আমি এখানে দিলাম যে প্রিমিয়াম কার্ড, প্রিমিয়াম কার্ড। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের যে আগের স্টোরি বা আগের যে পোস্ট গুলো আছে সেগুলো আমরা এখানে শো করবো, অথবা আমরা নতুন আপলোডও করতে পারবো। এগুলো আমরা কি করব, এইখানে অ্যাড করে রাখবো, তাহলে মানুষজন যখন আমাদের এই প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইলে আসবে, তখন তারা এই উপরের অংশে যেগুলো আমাদের হাইলাইট করা থাকবে সেগুলো আমাদের প্রথমে দেখবে। ফেসবুক পেজে এইটাকে সাধারণত বলা হয় পিন করে রাখা, মনে আছে কিনা আপনাদের?
বা দেখেছেন কিনা, ফেসবুকে কি হয় উপরের অংশে কি থাকে, পিন করা কিছু অপশন থাকে পেজে। ওকে, তো সেই জিনিসগুলো আমরা এখানে ফিচার্স ফটো আবার আছে ফেসবুকে, ফিচার্স ফটোর মতোই অনেকটা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে রেগুলারলি কিভাবে পোস্ট করে এটা শিখে গেলাম। এখন এইখান থেকে আমাদের এই ইনস্টাগ্রাম থেকে এই টোটালটা আমরা একটা প্রোফাইল টোটাল গ্রো করে এটাকে সেল করে দিতে পারি, এই একটা ওয়ে। আবার এই যে জিনিসগুলো আমরা শিখলাম গত ক্লাসে কিভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয়, এবং আজকে আমরা দেখলাম কিভাবে একটা পারফেক্টলি পোস্ট ক্রিয়েট করতে হয়, আবার আপনি যে রিলেটেড নিশ নিয়ে কাজ করতেছেন সে নিশে কিভাবে পৌঁছানো যায় সেটাও কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। তো এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনি এইখানে ইনস্টাগ্রাম ম্যানেজার হিসাবে কিন্তু অ্যাড হতে পারেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে আপনি এখানে গিগ ক্রিয়েট করতে পারেন। কোথায়? ফাইবারে অথবা আপওয়ার্কে। কারণ এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এইগুলো হচ্ছে ম্যানেজ করা লাগতে পারে। তার মধ্যে সবচেয়ে বেশি হলো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম, ঠিক আছে। তো আমরা এইটুকু জানলে ইনস্টাগ্রামে যে কোনো ধরনের কাজ করে ফেলতে পারবো। এর পাশাপাশি আমরা তাহলে একটা কাজ শিখলাম, সেটা কি? ইনস্টাগ্রাম ম্যানেজ করাটা, ঠিক আছে। সো এইটার মোটামুটি আমাদের স্যালারি কিরকম আসতে পারে, বা এখান থেকে আমরা কিরকম এতটুকু ইনস্টাগ্রাম থেকে আমরা এই কাজটুকু শিখে কিরকম ইনকাম জেনারেট করতে পারবো, যদি আমরা এক নজরে দেখে আসি। তাহলে এখন এখানে দেখি যে হচ্ছে ইনস্টাগ্রাম ম্যানেজার। দেখেন মোটামুটি সে আই উইল ম্যানেজ ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সে শুধু তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ম্যানেজ করবে, অন্য কোনো সোশ্যাল মিডিয়া সে ম্যানেজ করবে না। আর এ হচ্ছে সব কি কি, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, গুগল, পিন্টারেস্ট এবং টুইটার। আমি আপনাদেরকে বলেছিলাম যে যে কোনো 5টা অ্যাকাউন্ট আপনাদের মাসবি থাকতে হবে, দেখছেন। তো এখানে আপনি কিন্তু সেগুলো পেয়ে গেছেন, এর সাথে গুগলটা ফ্রি। তো এই 5টা আবার হচ্ছে দেখেন ইনস্টাগ্রাম, সে শুধু ইনস্টাগ্রাম করবে। এখন দেখেন সে 1000-এর বেশি কাজ পাইছে, কি করছে সে? ইনস্টাগ্রামে প্রমোট করছে, ম্যানেজ করছে, এবং ইনস্টাগ্রামের অর্গানিক্যালি রিচ বাড়াই দিছে, এবং সে দেখেন 1000-এর বেশি কাজ পাইছে। তো সে একজন প্রো সেলার, বোঝা যাচ্ছে অনেক আগে থেকে কাজ করে। তার নিয়ে একটু যদি আমরা রিসার্চ করি শর্টকাটে, তাহলে দেখেন সে 100, 115, 140, এবারে যে সে $115 যদি কামায়, তাহলে এই যে দেখেন তার রিভিউ কত, 4369টা রিভিউ। তাহলে একবার চিন্তা করেন তো সে কত ডলার কামাইছে, কত সাল থেকে আমরা দেখতেছি। যদি আমরা একটু হিসাব করি যে তার এভারেজে সে যদি $115 করে নেয়, $115 করে সে যদি চার্জ করে, সে কাজ করছে, রিভিউ পাইছে 4369, 4.9, তার মানে অ্যাপ্রক্সিমেটলি সে 4500টা কাজ করেছে। তাহলে 5,17,000, এটাকে যদি আমরা 123 দ্বারা ভ্যাট ট্যাক্স সহ এখন 124 পাবেন আপনারা হচ্ছে ডলারের ইসলামী ব্যাংক অনুযায়ী, তাহলে প্রায় একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 6,41,00,000 টাকা। এখন সে কতদিন ধরে কাজ করছে এটা যদি আমরা দেখতে চাই, তারপরে আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা এগুলো কিভাবে বের করব। ঠিক আছে, সে 19 সাল থেকে 19, 20, 21, 22, 23, 24, 5 × 60, তার মানে হচ্ছে তার বাৎসরিক ইনকাম যদি আমরা দেখি তাহলে অনেক বেশি হয়ে যাবে। তাহলে আমরা মাসিক ইনকাম যদি দেখতে যাই, তাহলে 5 বছর ধরে সে কাজ করতেছে। আমরা যদি 60 দ্বারা ভাগও করি, তাহলে তার মাসিক ইনকাম একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ টাকা মাসিক তার হচ্ছে ইনকাম হচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র কি করে? এই ইনস্টাগ্রামে এই কাজগুলো করে। এর মধ্যে খালি আমরা একটা শিখি নাই, সেটা কি? এই ফেসবুকের প্রমোশন, এই ইনস্টাগ্রামের প্রমোশন, এটাও কিন্তু ইনডিরেক্টলি আমরা শিখেছি। কোথায়? ওই যে ফেসবুক অ্যাডে। তো ফেসবুক অ্যাড যখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন হয়তো বলেছিলাম যে এইগুলোতে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিলে ইনস্টাগ্রামে ওই সেম অ্যাডটাই চলবে। অর্থাৎ আপনি যদি ফেসবুক অ্যাড পান তাহলে ইনস্টাগ্রামে প্রমোশন করা আপনার জন্য ইজিয়ার। আর অর্গানিক রিচ কিভাবে বাড়বেন সেটা তো আমি গত ক্লাস এবং আজকের মধ্যে দেখিয়ে দিলাম, যে আমাদের এই রেগুলারলি 20টা, 30টা, 50টা করে ফলোয়ার দিয়ে দিয়ে আমাদেরকে অর্গানিক রিচ বাড়াইতে হবে। বুঝাইতে আচ্ছা পারছি? স্যার, আমি একটা প্রশ্ন বলতেছি। সেটা হলো যে ওই যে আপনার ফেসবুকে যেভাবে আমরা অ্যাড দেই বা মানে অ্যাড গুলো রান করি, সেভাবে তো ইনস্টাগ্রামে না করার কোনো সিস্টেম নাই। এটা তো ফেসবুকে আলাদাভাবে, ফেসবুকে করলে হ্যাঁ, ইনস্টাগ্রামে হ্যাঁ, হ্যাঁ, অটোমেটিক সিলেক্ট করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, ওটাই আলাদাভাবে বললাম। ইনস্টাগ্রামে কোনো অ্যাড অ্যাড করার তো কোনো দরকার নাই, মানে অ্যাড রান করানোর। হ্যাঁ, কোনো দরকারই নাই। আমরা হচ্ছে যে ফেসবুকের ওখানে আমি দেখিয়েছিলাম যে এখান থেকে ইনস্টাগ্রাম আপনারা অ্যাড করে দিতে পারবেন, কিন্তু আমরা তখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করি নাই বলে বলছিলাম যে আপনাদের পরে আবার দেখাবো এরকম। ঠিক আছে, তো ওইখানে যে শুধুমাত্র ইনস্টাগ্রামের ওখানে দিয়ে দিবেন, এরকম অ্যাড রিলস অন ইনস্টাগ্রাম, এখানে ইনস্টাগ্রামের ফিচার্স গুলো দেওয়াই আছে। ঠিক আছে, সো আপনারা যখন অ্যাড রান করবেন ইনস্টাগ্রামের অপশন গুলো পেয়ে যাবেন, ওখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে। এমন এটা রকেট সায়েন্সের মতো একটা কঠিন কোনো বিষয় না।
ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক ম্যানেজার। এখন দেখেন ও কি কি করবে, এই যে ইউজার নেম, পাসওয়ার্ড এবং টার্গেটেড অ্যাকাউন্ট, আমরা ইউজার নেম চেঞ্জ করতে পারি না এখন। যদি না পারেন এটা আপনাদের ব্যর্থতা, আপনারা প্র্যাকটিস করেন নাই, আমার দেখানোর দায়িত্ব আমি দেখিয়েছিলাম। আই গেস আমার ক্লাস যদি রেগুলার ভালোভাবে আপনারা করেন এটা আপনার শেখা উচিত। তো এইখানে আমরা ভালো করে দেখতে পাই যে কি করবে, 30 দিনের মধ্যে সে 75% স্পিড ইনক্রিজ ফলোয়ার এবং হচ্ছে এনগেজমেন্ট সে দিবে 50 থেকে 200টা প্রতি মাসে। সে কত ফলোয়ার দিতে পারবে? 50 থেকে 200টা প্রতি মাসে। এটা কোনো বিষয়ই না, এখান থেকে আমরা ওই যে ফলোয়ার দিয়ে তো করতে পারবোই, পাশাপাশি আমরা ফেসবুকেও এখানে ওই যে সাব ফর সাবের মতো ফলোয়ার গুলো আনতে পারবো। ওকে, প্রিমিয়ামে কি সে 100% করবে, 30 দিনে সে 100 থেকে 300+ ফলোয়ার গ্রো করে দেবে। ঠিক আছে। তো এখন এটা নিয়ে আমাদের এখন কাজ করা উচিত কিনা সেটা আমি বলি, যে সে আমাদের তো এখন দেখেন 166টা অর্ডার এখনো তার ঝুলন্ত অবস্থায় আছে, চিন্তা করা যায়। তাহলে দেখেন তারা যদি কাজ পায়, হ্যাঁ বুঝলাম সে 2019 সাল থেকে কাজ করতেছে, এখনো যদি আপনারা প্রপারলি ভালোভাবে এখানে সময় দেন আপনারাও কাজ পাবেন, কিন্তু আপনারা তো ভালো করে শিখে নিন না। দেখেন 80 জন 90 জন স্টুডেন্টের মধ্যে আসছেন মাত্র 14 জন। তাহলে শেখার আগ্রহটা তো আপনারই থাকা লাগবে, তাই না? ওকে, তো আমরা হচ্ছে এই জিনিসটা এখানে শিখলাম, কি কি শিখলাম গত ক্লাস এবং আজকে মিলে, মানে 1.5টা ক্লাসের মতো। দ্যাট মিনস হচ্ছে আমরা 2 ঘন্টার মতো আলোচনা। তো 2 ঘন্টা ক্লাস যদি আমরা মনোযোগ সহকারে করি, আপনার 2-3 বছর পর আমাদের মিনিমাম তো 30-40 লাখ টাকা ইনকাম হওয়া উচিত। 30-40 লাখ না হলেও অন্তত পক্ষে 10 লাখ তো হওয়া উচিত, তাই না? 3-4 বছরে অন্তত পক্ষে 10 লাখ তো হওয়া উচিত যদি আপনার প্রপারলি লেগে থাকেন, কিন্তু আমরা লেগে থাকি না, এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। ঠিক আছে। এখন আমরা আজকে যেটা শিখবো সেটা নিয়ে যদি একটু রিসার্চ করি, আমরা শিখবো হচ্ছে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারে কিন্তু মোটামুটি ভালো কাজ আছে। ঠিক আছে। তো এইখানে কি কাজগুলো করা লাগে সাধারণত, আপনাদের যারা ইনফ্লুয়েন্সার হয়, যেরকম ইনফ্লুয়েন্সার কারা, যাদের অনেক বেশি ফ্যান ফলোয়ার থাকে, তাই না? যেরকম সাকিব আল হাসান, মেসি, নেইমার, এদেরকে অনেকগুলো ফ্যান ফলোয়ার আছে। তাহলে এই ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার দিয়ে তাদের কি লাভ, একটা বিজনেস ওনারের কি লাভ? এখন দেখেন একটা অ্যাড রান করালে কোনো একটা পার্সন কিনতেও পারে, নাও কিনতে পারে, কিন্তু এই যে ফ্যান বেস, এদের দ্বারা যদি আমরা কোনো একটা প্রচার বা প্রচারণা করি অনলাইনে, তাহলে হবে কি, ওদের কিছু ডাইহার্ড ফ্যান থাকে, প্রোডাক্ট ভালো হোক আর খারাপ হোক ডাজেন্ট ম্যাটার, যেহেতু সাকিব আল হাসান এটা প্রচার করছে তার মানে আমার এটা কেনাই লাগবে, এরকম। যেরকম সবচেয়ে বেশি আমরা দেখি যখন ফুটবল বিশ্বকাপ আসে, যে মেসি যেভাবে চুল কাটে, নেইমার যেভাবে চুল কাটে, আমাদের কিছু কিছু মানুষজন ঠিক সেম প্রসেস, তাদের চুল কাটতেই হবে, টাকা থাকুক আর না থাকুক ডাজেন্ট ম্যাটার, তারা কিন্তু ওইরকম ভাবে চুল কাটারই চেষ্টা করে, তাই না? তো এইরকম কিছু ডাইহার্ড ফ্যান থাকে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারই, তাদের আহ এই ফ্যান গুলোর কাছে আমরা পৌঁছাতে পারবো এই ইনফ্লুয়েন্সের দ্বারা। ঠিক আছে। এই জন্য তারা আপনার কাছ থেকে ইনফ্লুয়েন্সারদের গুলো লিস্ট গুলো তারা কালেক্ট করে থাকে। তাহলে এখানে আমাদের কি কি কালেক্ট করা লাগবে? মেইনলি তাদের নাম, ফোন নাম্বার, তারপরে হচ্ছে আপনার এইখানে তার লোকেশন, এজ, এই জিনিসগুলো। যেমন হচ্ছে আমরা যদি একটা ওপেন করি, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, নিচের দিকে দেখি থাকার কথা, এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নিশ রিলেভেন্ট। এখন নিশ কি জিনিস? নিশ হলো একটা টপিক। কেউ ফুড নিয়ে কাজ করে, কেউ হইতেছে মনে করেন পেট লাভার নিয়ে কাজ করে, কেউ ট্রাভেল এই টাইপের নিয়ে কাজ করে, কেউ আবার জিম বা ফিটনেস নিয়ে কাজ করে। তো আমরা এই কাজটা করব কিভাবে? এই জন্য আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে খুঁজে বের করা অনেক কঠিন। সাপোজ আমি মনে করেন যে হচ্ছে ফুড রিলেটেড একটা ইনস্টাগ্রামের একটা ইনফ্লুয়েন্সার খুঁজতে যাব। ঠিক আছে। ফুড রিলেটেড যদি আমি একটা ইনফ্লুয়েন্সার এখানে খুঁজতে যাই, তাহলে আমাদের হচ্ছে এখানে অনেক প্যারা খাওয়া লাগবে। কি কারণে? সাপোজ এখানে যদি আমি এখানে সোশ্যাল, বা এখানে যদি আমি এখানে হেলথ অ্যান্ড ফিটনেস লিখে সার্চ করি, হেলথ অ্যান্ড ফিটনেস লিখে সার্চ করলে এখানে অবশ্যই আমরা কিছু না কিছু ইনফ্লুয়েন্সার গুলো পাবো, কিন্তু তারা যখন আমাকে স্পেসিফিকলি বলে দিবে যে আমার ওই দেশেরই ইনফ্লুয়েন্সার লাগবে, তখন আমাদের হচ্ছে খুঁজে পেতে সমস্যা হবে। আবার তারা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, কিরকম রিকোয়ারমেন্ট? সাপোজ তারা আপনাকে দিয়ে দিবে যে আপনার 30 থেকে 40, আচ্ছা
তারা হচ্ছে আপনাকে এরকম দিয়ে দিবে যে তাদের বাজেট $30 থেকে $40 বা $50 বা $300 থেকে $400, এবং লোকেশন এত, এবং মিনিমাম ফলোয়ার তাদের এই 10,000, 20,000, 30,000 এগুলো থাকতে হবে। তো এই সবগুলো ক্রাইটেরিয়া আমরা একটা একটা করে যখন খুঁজে বের করতে যাব তখন অনেক বেশি প্রবলেম হবে। এই জন্য আমরা কিছু ইনফ্লুয়েন্সার লিস্টিং সাইট ব্যবহার করব। কি ব্যবহার করব? ইনফ্লুয়েন্সার লিস্টিং সাইট। তো তার আগে হচ্ছে আমি এখানে আপনাদের গুগল ড্রাইভের মাধ্যমে দেখে দিই তারা আমাদের কাছে কি কি চাইতে পারে। ঠিক আছে, তো একটা সেকেন্ড। ক্যাট লাভার। আচ্ছা, সো ওকে, এই যে দেখেন আমাদের গত ব্যাচের, আচ্ছা আপনাদের এটা এটা কোন ব্যাচ? আপনাদের এটা 6-2 না? 5062, রাইট? জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা, তো দেখেন এই যে একটা স্টুডেন্ট আমার এটা কিছু ইনফ্লুয়েন্সারদের রিসার্চ করে বের করছে। ঠিক আছে, আমি এটা আপনাদের দেখাই। আচ্ছা, শীট ওয়ে অলরেডি অনেকগুলো শীট করে ফেলছে। ঠিক আছে, তো দাঁড়ান একটা সেকেন্ড, আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, সো এর এখান থেকে আমি তাহলে আপনাদের দেখাই তো আমাদের কি কি বের করা লাগতে পারে অ্যাপ্রক্সিমেটলি। সো এইখানে দেখেন যে হচ্ছে আমাদের তার ফুল নেম লাগবে। ঠিক আছে, তার নাম কি সেটা আমাদের বের করা লাগতে পারে, নাম। এরপর হচ্ছে আইজি আইডি। আইজি আইডি মানে কি? ইনস্টাগ্রাম আইডি। এরপর হচ্ছে আমাদের ইমেইল লাগবে, তার এভারেজ কমেন্ট কতগুলো, এভারেজ লাইক কতগুলো, এনগেজমেন্ট রেশিও। ঠিক আছে, নাম্বার অফ ফলোয়ার, তার হচ্ছে ফলোয়ার কতগুলো, এবং হচ্ছে তার ইউটিউব চ্যানেল, এবং যদি ফেসবুক পেজ থাকে তাহলে তার ফেসবুক পেজ। ঠিক আছে, তো এইগুলো আমাদের কি করতে হবে? বের করে ফেলতে হবে। তাহলে এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে বের করতে যাই আমাদের কত সময় লাগবে হিসাব করেন। অনেক বেশি সময় লাগবে। এই জন্য আমরা কি করব? ইনস্টাগ্রাম বা ইনফ্লুয়েন্সার লিস্টিং সাইট ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে আমরা যদি ইনস্টাগ্রাম লিস্টিং সাইট ব্যবহার করি বা আমরা সার্চ করি ইনস্টাগ্রাম, বা এখান থেকে ইনস্টাগ্রামও লেখা লাগবে না, আচ্ছা লিখলাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। ওকে, এই যে দেখেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব নামে আমাদের একটা সাইট আছে। তো এইখানে গেলে দেখেন আপনাদের অনেকগুলো সাইটের নাম দিবে যেখান থেকে আমরা কি করতে পারবো? একটা ইনফ্লুয়েন্সার আমরা লিস্টিং করতে পারবো। যেরকম হচ্ছে যে ব্র্যান্ড ওয়াস ইনফ্লুয়েন্সার, আপফ্লুয়েন্সার ক্রিয়েটর.com, তারপরে ইনফ্লুয়েন্স সিটি। ঠিক আছে, তো আমি এখান থেকে ইনফ্লুয়েন্সার সিটি বা ইনফ্লুয়েন্স সিটি এখান থেকে আপনাদের হচ্ছে দু একটা দেখায় দিই যে এখানে আমরা আসবো। আসার পরে হচ্ছে কিভাবে এগুলো বের করবো, আমাদের টার্গেটেড অডিয়েন্স গুলোদের আমরা কিভাবে বের করব। তো আমরা গুগলে যে সিম্পলি সার্চ করি যে ইনফ্লুয়েন্সার সিটি। ওকে, এই যে ইনফ্লুয়েন্স সিটি, এখানে আমরা জাস্ট সিম্পলি ক্লিক করব। করলে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি অথবা ট্রায়াল ভার্সন ইউজ করতে পারি প্রথম অবস্থায়। তো এখান থেকে এই যে ইনফ্লুয়েন্সার ডিসকভার, এখানে আমরা ক্লিক করব। ওকে, তারপর স্টার্ট ট্রায়াল। এই সাইট আমার অনেক লোড না, আচ্ছা এটা বাদ দিলাম। ওকে, সো আমি হচ্ছে এখানে কলাব এসটিআর নামে আর একটা ইনফ্লুয়েন্সার রিসার্চিং সাইট আছে, হ্যাঁ, যেটা আমি আগের ব্যাচে দেখিয়েছিলাম। আমি ওদের ভিডিও আপনাদের দিয়ে দেবো, আরো সুন্দর করে লিস্টিং করে দেওয়া ছিল যে কিরকম ভাবে কি করা লাগে। ঠিক আছে, সো এখানে আমরা কলাব এসটিআর এই নামে আমাদের একটা ওয়েবসাইট ছিল। ঠিক আছে, কলাব এসটিআর।
কোলাব এসটিআর, ঠিক আছে। সো আমরা হচ্ছে এই সাইটে আসবো, এই যে এইটা কোলাব এসটিআর। এখানে এসে আমরা হচ্ছে সিম্পলি ক্লিক করলে এটা আমাদের মোটামুটি ফার্স্ট আছে, ওইটার চেয়ে ভালো। এখানেও আমরা করতে পারি। তো এই লিস্টিং গুলো আমরা পাবো কই? এই যে এখানে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব, এখানে আসলে আপনারা অল সব ধরনের সাইটই পেয়ে যাবেন। আমি জাস্ট একটা নিয়ে দেখাইতেছি, আপনারা বাকিগুলো নিয়ে ট্রাই করবেন, ঠিক আছে। তো এইখানে আপনাদের কি কি এখানে ইউজ করা লাগতে পারে, ওই যে আমি বললাম যে এখান থেকে আপনাদের নাম, এই যে আপনার এখান থেকে নাম, এভারেজ লাইক, এভারেজ কমেন্ট, এই জিনিসগুলো আমাদের মেনশন করা লাগবে, ঠিক আছে। তো আমি হচ্ছে আগের ক্লাসে ভিডিও দিয়ে দিব না, এখানে আরো সুন্দর করে গোছানো আছে। তো আপনারা কি করবেন, একটা নতুন আমি এখানে শীট তৈরি করলাম। তো এই শীটটা এখানে পেস্ট করলাম, আমাদের সিরিয়াল নাম্বার এটা, তাই না? তো আমি এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিব। তারপর একসাথে তিনটা সিলেক্ট করব, করার পর আমরা এখান থেকে যখন নিচের দিকে টান দিব তখন একসাথে সবগুলো চলে আসবে। এখানে আমাদের ফুল নেম লিখবো, আবার আমরা টোটালটা সিলেক্ট করি। সিলেক্ট করে সবগুলো আমরা চাচ্ছি মিডিলে রাখবো। মিডিলে রাখার জন্য এখান থেকে মিডিল এবং উপর নিচ থেকে আমাদের মিডিল, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আমাদের মিডিলে রাখবো। এখন এখান থেকে আমরা এটাকে আমরা বোল্ড করে দিই এখান থেকে। আর উপরের অংশে এটা আমরা একটু মার্ক করে ফেলি। ওকে, মার্ক করার জন্য টোটালটা সিলেক্ট করে যে উপরের অংশে আসবো এখান থেকে আমরা মার্ক করে দিলাম। এখন আমাদের ফুল নেম, ইনস্টাগ্রাম আইডি, ইমেল, এভারেজ কমেন্ট, এভারেজ লাইক, এগুলো আমাদের বের করতে হবে। তো এগুলো বের করার জন্য আমরা এখানে চলে আসবো ইনফ্লুয়েন্সার সিটি। তো আমরা আপাতত এগুলো আমাদের কিছু করা লাগবে না। এখন প্ল্যাটফর্ম কোথায় থেকে আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গুলো নিতে চাচ্ছিলাম। ওকে, আমরা নিতে যাচ্ছিলাম ইনস্টাগ্রাম থেকে। তাহলে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দেবো এবং ক্যাটাগরি আমরা যাচ্ছিলাম লাইফ স্টাইল, ফ্যাশন এবং হচ্ছে হেলথ এন্ড ফিটনেস নিয়ে যারা কাজ করে তাদেরকে। জাস্ট আমরা এখানে সার্চের এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তাহলে সার্চ করে দিলে আমার এখানে দেখেন সকল ইনফ্লুয়েন্সার যারা এই তিনটা টপিক নিয়ে কাজ করে তারা কিন্তু চলে আসছে এখানে। ওকে, এই যে দেখেন এরা এইগুলো নিয়ে কাজ করে। এখন আমরা আরো এখান থেকে ফিল্টার করতে পারি, যেরকম তারা কন্টেন্ট টাইপ কিরকম, তারা কি রিলস, ফটো নাকি স্টোরি, কোনটা করবে। আমরা এখান থেকে এটা সিলেক্ট করবো না। তাদের ফলোয়ার কথা আমরা চাচ্ছিলাম তাদের ফলোয়ার যেন মিনিমাম 10,000 হয়, বাকি বেশি হলে তো কোনো সমস্যা নাই, তাদের ফলোয়ার মিনিমাম 10,000 হবে এবং সর্বোচ্চ 1 কোটি 2 কোটি যা হোক কোনো সমস্যা নাই। এবং হচ্ছে কান্ট্রি, কান্ট্রি আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম যে আমাদের ইউনাইটেড স্টেট থেকে মাস্ট বি হতে হবে, ঠিক আছে। অন্যান্য যদি কোনো কান্ট্রি আমাদের দরকার হয়, যদি কোনো দেশের এসে বলে আমাকে এই দেশের ইনফ্লুয়েন্সার বের করে দাও, তাহলে আপনারা ওই দেশ সিলেক্ট করে দিবেন। আমি আপাতত এখানে ইউনাইটেড স্টেট লিখেই সেভ করে দিলাম। এরপর লোকেশনটা গেল আমাদের হচ্ছে, এবং প্রাইসিং, এই যে ইনফ্লুয়েন্সার দেখেন এই $1200 নিবে, ঠিক আছে। এ $1200 নাই এই ইনফ্লুয়েন্সার বা হচ্ছে আপনার প্রোডাক্ট প্রচার করতে। এই 150, এই 300, এরকম যে প্রাইসিং যদি সে দিয়ে দেয় আপনার ক্লায়েন্ট, তাহলে এখান থেকে আপনি প্রাইসিংটা মিনিমাম এবং ম্যাক্সিমামটা সেভ করতে পারবেন। আর জেন্ডার যদি আপনি শুধুমাত্র এখান থেকে মেল নিতে চান তাহলে মেল, ফিমেল নিতে চাইলে ফিমেল। আমি এখান থেকে মেল ফিমেল দুইটা নিব। এখন এতটুকু লিখে আমরা যদি আবার সার্চ এখানে ক্লিক করি তাহলে দেখেন এইটা একটু ফিল্টার আউট হয়ে আমাদের এইগুলো চলে আসবে, ঠিক আছে। এখন যে ইনফ্লুয়েন্সার গুলো আসছে সেগুলো হচ্ছে আমাদের মিনিমাম তাদের ফলোয়ার আছে 10,000। দেখেন মিনিমাম তাদের ফলোয়ার থাকবে 10,000, লোকেশন ইউনাইটেড স্টেট এবং প্রাইসিংটা আমাদের দেওয়া নেই। সাপোজ আমি এখান থেকে 2-3টা লিস্টিং করে আপনাদেরকে দেখাচ্ছি যে টোটালটা কিভাবে করতে হবে। সাপোজ এইটা এবং এটা। এখন এই যে 3 ধরনের ইনফরমেশন যদি আমরা এখান থেকে কালেক্ট করতে চাই, এই ইনফরমেশন যদি আমরা কালেক্ট করতে যাই, দেখেন এই যে আমাদের এখানে সবকিছু হাইড করা আছে। সো এইগুলো আমরা তখনই পাবো যখন আমরা এখানে কোলাবেস্টার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কি করব? আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমার মনে হয় এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি দেখি। কোলাবেস্টারে গিয়ে যাবো, যাওয়ার পর এখান থেকে আচ্ছা লগ ইন করি। ওকে, এই যে আপনারা সিম্পলি ভাবে এখান থেকে চাইলে লগ ইন করতে পারবেন। আমি জাস্ট সিম্পলি এখান থেকে লগ ইন করছি, জাস্ট কিসের মাধ্যমে? গুগলের মাধ্যমে। আমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করি না, জাস্ট গুগল থেকে এখানে সাবমিট করে দিচ্ছি। এখন এখানে বলছে যে আপনি কি এজেন্সি নাকি ই কমার্স নাকি ওয়েব অ্যান্ড অ্যাপ্লিকেশন। আমি বললাম যে আমি একটা এজেন্সি। দেন হইতেছে যে কোন রিলেটেড এজেন্সি, আমরা হচ্ছে কি নিয়ে কাজ করি মেইনলি, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, টেকনোলজি, এডুকেশন, তারপরে ইন্টারপ্রেনার। আচ্ছা আমি আরো 2-3টা এখান থেকে সিলেক্ট করে দিলাম, 3টা সর্বোচ্চ সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমরা সেভ,
এরপরে হলো যে এখানে ফিমেল আছে, আই এম নিউ দিয়ে দিলাম, তাহলে তারা আমাকে আরো বেশি সাজেস্ট করবে। আমরা মেইনলি 4টার জন্য ইনফ্লুয়েন্সার খুঁজতেছি। এরপর হচ্ছে হোয়াট ডু ইউ নিড ইনফ্লুয়েন্সার, প্রমোশন, সোশ্যাল মিডিয়া নাকি ইউজার ইউজার জেনারেট কন্টেন্ট এবং গ্রোথ। আমি বললাম যে দুইটা লাগবে, আমরা হচ্ছে ইনফ্লুয়েন্সারও দরকার, আমাদের কন্টেন্টও জেনারেট করার দরকার। হাউ মেনি পিসেস অফ কন্টেন্ট, কতগুলো কন্টেন্ট আমার লাগবে, 20 থেকে 50টার মতো। তাহলে আমাদের এখানে অ্যানুয়াল বাজেট সে বলছে, আমরা অ্যানুয়াল বাজেট দিলাম যে আমাদের 10 থেকে $50,000 ফর ইনফ্লুয়েন্সার ওয়ার্ক, অর্থাৎ আমাদের ইনফ্লুয়েন্সারদের জন্য আমরা প্রতি বছর এত টাকা খরচ করবো। এরপর আমাদের সেম জিনিসগুলো আবার এখান থেকে চলে আসবে। আমরা এখান থেকে ইনস্টাগ্রাম নিয়ে দিলাম, তারপর এখান থেকে আমি সাপোজ এইবার আমি হচ্ছে এখানে চাচ্ছিলাম আহ যা হচ্ছে টেকনোলজি রিলেটেড, হ্যাঁ টেকনোলজি নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা শুধুমাত্র নিব। ওকে, এখন সার্চ করব, অথবা নিচের দিকে এসে যদি আমরা আরো এখানে ন্যারো করতে চাই যে ফলোয়ার তাদের মিনিমাম 10,000 হতে হবে, 15,000 হতে হবে, খুঁজে বের করা কিন্তু কঠিন শুধু টেকনোলজি দিয়ে পাওয়া। আচ্ছা এই যে এগুলো তো আসতে পাওয়া যায় না বললেও ভুল, এই যে এটা আমাদের টেকনোলজি রিলেটেড ইনফ্লুয়েন্সার, দ্যাট মিন্স টেকনোলজি নিয়ে তারা কাজ করে বা এই ফিল্ডে তারা কাজ করে। আমরা টেকনোলজির পাশাপাশি এডুকেশনও দিয়ে দিলাম, তারপর হচ্ছে অটোমোটিভ এবং হচ্ছে সেলিব্রিটি এন্ড পাবলিক ফিগার, এবং লোকেশন মাস্ট বি আমরা এখানে দিয়ে দিই আপাতত ইউনাইটেড স্টেট। আপনার ক্লায়েন্ট যেটা বলবে সেটা খুঁজে বের করবেন, এবং তার সাথে যদি বলে না আমার ইউএস এর মধ্যে স্পেসিফিক সিটির মধ্যেই মধ্যকার ইনফ্লুয়েন্সার লাগবে, তাহলে আপনি ওই সিটির মধ্যকার ইনফ্লুয়েন্সারদের খুঁজে বের করে দিবেন। এবং প্রাইসিংটা দেওয়ার দরকার নেই আপাতত, ফলোয়ার মিনিমাম 10,000 হলে বেশ হয়, কারণ যদি আমাদের ফলোয়ার কম থাকে এই 2,000, 3,000, 4,000, তাহলে ওই ইনফ্লুয়েন্সারদের দিয়ে আমাদের কোনো লাভ খুব বেশি হবে না। ওকে, আমরা একটু ওয়েট করি। এখন হচ্ছে কন্টেন্ট টাইপ, এটা আমার দরকার নাই, আমাদের মিনিমাম যেন 10,000 ফলোয়ার থাকে, এবং লোকেশনটা আমরা এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দিই। লোকেশনটা আমরা এখান থেকে কান্ট্রি বেসিসে ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের ইউএসএ বেসিস এই যে এই ক্লায়েন্ট গুলো, এগুলো সব আমাদের কি ইউএসএ বেসিস থাকবে। তো আমরা এখান থেকে 2-3টা ওপেন করে নিই, নিয়ে এখান থেকে আপনাদের আবার দেখাই। সাপোজ এই যে 3-4টাকে আমরা হচ্ছে কি করতে যাচ্ছি, লিস্টিং করতে যাচ্ছি। এরকম ভাবে আমি জাস্ট 2-1টা দেখাবো, বা 1টা বা 2টা দেখাবো, বাকিগুলো আপনারা তৈরি করবেন। তাহলে আমরা এখানে ফরমেশনটা তৈরি করলাম, তাই না, যে আমাদের কিভাবে কি করতে হবে না করতে হবে, কি কি জিনিসগুলো লাগবে, ম্যাক্সিমাম এই জিনিসগুলো এরা চায়, কি কি চায় না চায় একটা লিস্ট আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। সো এই জিনিসগুলো তারা চায়, তাহলে তো আপনি নাম লিখবেন, ইনস্টাগ্রাম আইডি, ইমেইল, খুঁজে খুঁজে এগুলো বের করা লাগবে। এটা হচ্ছে আমাদের মেন চ্যালেঞ্জ। তো যেমন এর কথা যদি আমরা চিন্তা করি, এটা তো আমাদের আগেরটা হয়ে গেল, আবার এখানে আসি। নেটের তো প্রবলেম, মারাত্মক সমস্যা। তো এইখান থেকে যেমন দেখেন তার ইনস্টাগ্রামের এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমরা ইনস্টাগ্রামে সরাসরি কনভার্ট হয়ে চলে যাব, ঠিক আছে। কিন্তু এই যে যখন আমরা ইনস্টাগ্রামে এখানে ক্লিক করতেছি, বলতেছে প্রথমে তুমি আগে অ্যাকাউন্ট করো। আমার অলরেডি এইটাতে অ্যাকাউন্ট করা ছিল, এই জন্য এটাতে আসলাম। আচ্ছা এটা চলে আসছে আমাদের, এই যে দেখেন তার ইনস্টাগ্রামে কিন্তু আর ওইরকম দেখায় না। এখানে দেখেন কি দেখাচ্ছে, যে আমাদের এখানে হাইড করে রাখছে তার ইনস্টাগ্রামের ফলোয়ার, দেখছেন হাইড করে রাখছে। এখানে কি আর হাইড করে রাখছে? রাখে নাই। তো আমরা জাস্ট এখন ইনস্টাগ্রামে এখানে যদি ক্লিক করি, হ্যাঁ এখানে যদি ক্লিক করি তাহলে তার ইনস্টাগ্রামে আমরা চলে যাব। আবার ইউটিউবের এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা তার ইউটিউবে কিন্তু সরাসরি কনভার্ট হয়ে চলে যাচ্ছে। কই, আর ইউটিউব তো ওপেনই হলো না, আমাদের ইউটিউব ওপেন হয়ে বসে আছে। আচ্ছা, তো আমরা এর ইনস্টাগ্রামে আসলাম, আসার পর তার কি লাগবে, আমাদের ফুল নেম লাগবে, তাই না। জাস্ট আমরা একটা ফলো দিয়ে রাখি, আমাদের কাজে লাগতে পারে। তার আমাদের ফুল নেম লাগবে, তাহলে তার ফুল নেম কি, জাস্ট এই যে এখানে রোসা সরস নাকি, এটা আমরা কপি করলাম, কপি করে এই যে আমাদের ফুল নামের জায়গায় আমরা রাখলাম, ঠিক আছে। এখানে ডাবল ক্লিক করলে জায়গাটা আমাদের এখানে স্পেস ঠিক ওই অনুযায়ী আমাদের কভার করবে। এরপর হচ্ছে আমাদের লাগবে ইনস্টাগ্রাম আইডি, তাহলে এটা হলো তার টোটাল ইনস্টাগ্রাম আইডি।
তার ইনস্টাগ্রামের আইডির লিঙ্কটা মেনলি আমাদের লাগবে, ঠিক আছে। তো জাস্ট আমরা একটু বড় করে দিই, দিয়ে আমরা এখানে তার ইনস্টাগ্রাম আইডি এটা কপি করে ছেড়ে দিলাম। এখন তার ইমেইলটা আমাদের লাগবে। এখন ইমেইল খুঁজে বের করা আমাদের একটু কঠিন, তো ইমেইল কিভাবে খুঁজে বের করতে হয় আমরা নেক্সট ক্লাসে অথবা অন্য কোনো সময় আমি দেখাই দিব না, অথবা একটা ভিডিও আপনাদের দিয়ে দিব না। এরপর হচ্ছে এভারেজ লাইক কমেন্ট এনগেজমেন্ট রেশিও, এইগুলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যদি থাকে, নাম্বার অফ ফলোয়ার, এগুলো আমাদের খুঁজে বের করা এখান থেকেও একটু কঠিন। এখান থেকে আমাদের বের করা একটু কঠিন। যেমন দেখেন এখানে 310K ফলোয়ার, এখন এখানে দেখা যাচ্ছে কত 3,10,669। আগে এই ফিচার্সটা এখানে ছিল না, এখন মোটামুটি এখানে দেখা যায় হোভার করলে, আগে ছিল না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এনগেজমেন্ট রেশিওটা হিসাব করা, দ্যাট মিনস এতগুলো ফলোয়ারের মধ্যে তার পোস্ট কতগুলো করছে, 4,336। তার মানে এই টোটাল পোস্টকে আমরা যদি তার এই এনগেজমেন্ট রেশিও, দ্যাট মিনস হচ্ছে তার একটা পোস্টে কতগুলো, এখানে দেখেন 568, তারপর 45, তারপরে হচ্ছে যতগুলো ইমপ্রেশন হয়েছে সবগুলো যোগ করে তার কি হয়, আমরা একটা টোটাল কি তৈরি করতে পারি, যে আমাদের আহ এনগেজমেন্ট রেশিওটা বের করতে পারি, যা এটা আমাদের জন্য প্রায় বের করা অসম্ভব। তো এই জন্য আমরা একটা টুলস এর হেল্প নিব, যেটার নাম হচ্ছে কি, সোশ্যাল ব্লেড। কি বলেন তো, সোশ্যাল ব্লেড। তো সোশ্যাল ব্লেডে আমরা সিম্পলি লগ ইন করবো। ঠিক আছে, তো আপনাদের যদি এরকম প্রবলেম হয় তাহলে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন এখানে। তাহলে কি কি লিখে সার্চ করবেন, যে সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেডের এখানে আসবেন, আসার পর সিম্পলি এখানে ক্লিক করবেন, পর উপরের দিকে দেখেন আমাদের এখানে রেজিস্টার নামে একটা অপশন আছে। তো রেজিস্টারে ক্লিক করবেন, করার পর আপনার ফুল নেম বা ইমেল নাম্বার দিবেন এখানে। তো আমার ইমেলটা আমি পাবো কই, nfcexpress.com, তাই না? তো এই যে nfc express expressnfc@gmail.com। তো আমরা আমাদের জিমেইলেই ঢুকে থাকি, তাহলে আমাদের জন্য বেটার হবে। তো এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এই যে দেখেন এটা কপি করতে পারবো ইজিলি এখান থেকে। জাস্ট কপি করলাম, কপি করার পর এখানে আমরা বসায় দিলাম, এখানে ডিসপ্লে নাম দেবো যে এনএফসি, নিচে পাসওয়ার্ডটা হবে, আমি একটা দিয়ে দিলাম। এখানে আই এম এ নোট রোবট, এরপর হচ্ছে আমাদের রেজিস্টার। জাস্ট এখানে ক্লিক করলে দেখেন অ্যাকাউন্ট ইজ ক্রিয়েট সাকসেসফুলি, এখানে আমরা সেভ করে দিলাম। এখন জাস্ট সিম্পলি আমরা লগ ইন করতে পারবো। এই যে লগ ইন করলে এখন এখানে আমরা আসবো কোথায়, যে ইউটিউব লেখা আছে তাই না, ইউটিউবের এখান থেকে আমরা সিম্পলি এখানে ইনস্টাগ্রামে ক্লিক করে দেবো। ইনস্টাগ্রামে ক্লিক করার পর এখানে আমাদের কিচ্ছু লাগবে না, এত ঝামেলার কিচ্ছু নাই। আমরা শুধুমাত্র এখানে গিয়ে কি করবো জানেন, আমরা এখানে যে, আচ্ছা রেকর্ড করছি, এইখানে এসে আমরা এই ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা ছিল, দ্যাট মিনস এই যে আমাদের ইউজার নেম কি এতটুকু, তাই না? আমরা এটা শিখেছি এতদিন, এতটুকু অন্তত পক্ষে আমরা শিখা উচিত, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, তাই না? তো ইউজার নেমটা কি, instagram.com এর পর যতটুকু অংশ থাকে সেটাই হলো তার কি, ইউজার নেম। তো ইউজার নেমটা আবার আমাদের এখানেও লাগবে, এখানে দেওয়া আছে, না দেওয়া নাই যদিও, তারপরে এখানে আপনাদের চাইতে পারে যে ইনস্টাগ্রামের ইউজার নেম, ঠিক আছে। তো এখানে আপনার ইনস্টাগ্রাম ইউজার নেমটা এখানে আপনি দিয়ে দিবেন। এরপরে বাকি জিনিসগুলো আমরা ইজিলি এখান থেকে বের করতে পারবো। সেটা কিভাবে বের করবো, ইউজার আইডি এখানে নিলাম, নিয়ে জাস্ট সিম্পলি এখান থেকে আমরা এনএফসি এক্সপ্রেশনের মধ্যে আসবো, আসার পরে পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করে দিয়ে আমরা জাস্ট সার্চে ক্লিক করে দিব, তাহলেই হয়ে যাবে। দেখেন এইখান থেকে আমাদের সবকিছু দেখাচ্ছে, দেখেন টোটাল কতগুলো আমরা ফাইল আপলোড করছি, টোটাল ফলোয়ার কত, 3,10,579 জন। কপি করলাম, কপি করে আমরা হচ্ছে আমাদের যে মেইন ফাইলটা আছে এখানে এসে এখান থেকে আমরা হচ্ছে নাম্বার অফ ফলোয়ার এখানে পেস্ট করব, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা আবার এখানে আসবো, আসার পর সে কতজনকে ফলো করে, সে 1928 জনকে ফলো করে। তার এনগেজমেন্ট রেশিও কত, 1.39, যেটা আমাদের পক্ষে বের করা প্রায় অসম্ভব। তাহলে এখান থেকে এনগেজমেন্ট রেশিওটা পেস্ট করে দিব। এরপর হচ্ছে ইউটিউব চ্যানেল যদি তার থেকে থাকে, সেটা আমরা এখান থেকে একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাওয়ার কথা, আমরা ওটা পরে দেখতেছি। তার এভারেজ লাইক কত, তার এভারেজ লাইক হচ্ছে 4,130, এবং এভারেজ কমেন্ট হলো 197.88। এভারেজ লাইক 100, আচ্ছা এবার এটা হলো আমাদের এভারেজ লাইক এবং হচ্ছে এভারেজ কমেন্ট 197.সামথিং। আমাদের ইমেইল, ইউটিউব এবং হচ্ছে ফেসবুক পেজ, এই তিনটা জিনিস আমরা পাবো তার ইনস্টাগ্রাম একটু ঘাটাঘাটি করলে। না পাইলে অন্য ওয়ে আছে, ওইগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেখবো।
তো তার আমরা হচ্ছে ইনস্টাগ্রাম আইডি এটা ছিল তাই না, যে এই যে এইটা জাস্ট এখানে যদি ঘাটাঘাটি করে এই যে দেখেন লিঙ্ক ট্রি আছে, এই যে দেখেন তার ইমেইল কিন্তু আমরা পেয়ে গেছি ইজিলি, পাইছি না? আমরা ইমেলটা নিব, নেওয়ার পর লিঙ্কটিতে সাধারণত তাদের ম্যাক্সিমাম জিনিসগুলো এখানে সাজানো থাকে, বা পোর্টফোলিও বলতে পারি আমরা, লিঙ্কট্রি লাইক অফ দ্যাট। এখান থেকে যে দেখেন যদি কোনো কোশ্চিন থাকে হ্যান ত্যান এখান থেকে আমরা করতে পারবো। তো এগুলো ভাষাতে কিছু বুঝতেছি না, দেখি আমরা ব্লগে দেখি, একটু খোঁজার ট্রাই করি যে এখান থেকে আমরা পাই কিনা। এই মশিকের ভিতরে কত দূরাও যদি বাতাসটা এইটা হলো তার অ্যামাজনের প্রোফাইল, ঠিক আছে। হ্যাঁ একটু একটু খোঁজাখুঁজি করলে আই গেস খুব ইজিলি পেয়ে যাব। কথা বলেন কেন আপনারা? ওকে, আচ্ছা। সো এটা আমরা বের করে এখানে কি করবো, এই যে দেখেন তার ইউটিউব চ্যানেলটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এটা হলো কি তার ইউটিউব চ্যানেল, 181 কে সাবস্ক্রাইবার, 487টা হচ্ছে তার ভিউ। ওই আপনার যে অলরেডি সোশ্যাল ব্লেডে গেলেন সে ফেমাস। তো আমরা এখান থেকে এটা কপি করব, কপি করে আমরা কোথায় রাখবো, আমরা যেখানে লিস্টিংটা করতেছিলাম, তাহলে আমরা তার ইউটিউব চ্যানেলের লিংক পেয়ে গেছি, এখানে ডাবল ক্লিক করে এখানে আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা তার ইমেইলটাও পেয়ে গেছি, এই যে ইমেইলটা আমরা এখানে দিয়ে দিলাম। আর একটা জিনিসই তার বাকি থাকলো ফেসবুক পেজ। তো ফেসবুক পেজ না পারলেও কোনো সমস্যা নাই, জাস্ট ওই ক্লায়েন্ট আপনাকে যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার চাবে, মাস্ট বি সে ইমেইলটাই বেশি চায়, ঠিক আছে। ইমেইলটা বেশি চায়, ইনস্টাগ্রামের নাম্বারটা দিলেই হবে। ইউটিউব এবং ফেসবুক এটা আমি রাখছি আপনাদের জন্য টাস্ক হিসেবে, ঠিক আছে। এই দুইটা না পেলেও স্যার, কোনো ইউটিউবটা সমস্যা কোথায় নাই। পেলেন স্যার? এটা মানে বুঝলাম এই যে না ইউটিউবটা। লিঙ্কটির মধ্যে এই যে লিঙ্কটির একটা লিস্ট দেওয়া ছিল, এই যে এখানে, এখানে তো ভাষাটা আমি বুঝি নাই, তিনটাতে ক্লিক করলাম, এটা অ্যামাজন, লিজলি, আর এটা জানি কি, ঠিক আছে। এই যে এটা মেবি ছিল তার ইউটিউব, এই যে, ঠিক আছে। তো এরকম ভাবে একটু খোঁজাখুঁজি করলে আমরা সকল ডাটা কিন্তু এখান থেকে পেয়ে যাবো। তারপরে এই ডাটাটা আমরা যদি কাজ শেষ হয়ে যায়, সে যদি আপনাকে 20টা 30টা 100টা 50টা যদি বলে, তো 50টা শেষ করার পর তাকে এখন ডাটা শেয়ার করবেন কিভাবে, শেয়ার করার জন্য আপনারা এই যে শেয়ারে যাবেন, যাওয়ার পর এখানে সিম্পল তার মেইলটা লিখবেন, হ্যাঁ? এই যে এখানে তার মেইলটা লিখবেন, সাপোজ এটা তার মেল, আপনি এখানে পাঠাতে যাচ্ছেন, জাস্ট এডিটর করে সেন্ড করে দেবেন, শেষ। তাহলে আপনি মনে করেন যে এটা ফাইবারের থ্রুতে যদি দেন তাহলে রিস্ক ফ্রি, আর ফাইবার থ্রুতে না দিলে এগুলো কিছু অংশ আপনি হাইড করে দিতে পারেন, ঠিক আছে। কিছু কিছু অংশ আপনার হাইড করে তাকে ফুল অ্যাক্সেস না দিয়ে পার্শিয়াল অ্যাক্সেস দিবেন, দিয়ে পরবর্তীতে সে টাকা পেমেন্ট করলে তখন আপনি তাদেরকে ফুল অ্যাক্সেস দিয়ে দিবেন। তো এই ছিল মোটামুটি, এতটুকু কাজ করলে কিন্তু আমরা খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবো। কই থেকে? ফাইবারের ইনফ্লুয়েন্সার রিসার্চ থেকে। বুঝতে পারছি? তো এই প্রসেসে কি করবেন সবাই, মিনিমাম 100টা করে ডাটা কালেক্ট করবেন, ঠিক আছে। তার কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন, স্যার, আমরা, হ্যাঁ বলেন। ইনফ্লুয়েন্সার যে জিনিসটা, এই জিনিসটা কি